কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। সত্যি তো, তোমরা ভালো না থাকলে এই পৃথিবী কি করে ভালো থাকবে? এই পৃথিবী শুধু আমরা নই, এই পৃথিবীর সকলেই তোমাদের দিকে তাকিয়ে আছে, সবাই, যাতে তোমরা ভালো থাকো। সারা পৃথিবীর চিকিৎসক মহল, আমরা, তোমাদের যারা গুরুজন আছে, মা বাবা যারা আছেন, তারা প্রত্যেকেই চায় তোমরা যেন ভালো থাকো। তোমরা ভালো না থাকলে পৃথিবী কিছুতেই ভালো থাকবে না। তাই আমাদের সকলের ইচ্ছা যেন তোমরা ভালো থাকো। রোজ রোজ বারে বারে একই কথা কেমন একটু মনে হয় না? প্রত্যেক দিন যখন ভিডিওগুলো দেখো, প্রথমেই এই কথাগুলো শুনতে হয়। তোমাদের কি বিরক্ত মনে হয়? না, একটুও বিরক্ত হবে না। তার কারণ হচ্ছে, তোমাদের ভালো থাকার জন্য সারা পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞান আছে, তারা নিরলস পরিশ্রম করে চলেছে শুধুমাত্র তোমাদের ভালো থাকার জন্য। এবং তোমাদের স্বাস্থ্য শুধু ভালো রাখা নয়, তোমাদের মানসিক দিকও যাতে ভালো থাকে সেদিকটা লক্ষ্য রেখে চলেছেন সারা পৃথিবীর দার্শনিক বলো, বিজ্ঞানী বলো। তোমাদের মা বাবারা তো রয়েছে, আর আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তোমরা ভালো না থাকলে আমরা কিন্তু একটুও ভালো থাকি না। তাই সবসময় জানতে ইচ্ছে করে তোমরা ভালো আছো তো। তাই প্রতিটি ক্লাসের শুরুতেই তোমাদের কুশল জিজ্ঞাসা করি, কেমন আছো তোমরা। তার কারণ, এত রোজ রোজ জিজ্ঞেস করার কারণ হচ্ছে, হয়তো বা ভালো আছো, কিন্তু সারা পৃথিবী জুড়ে যে অতিমারি চলছে, যার নামের সাথে তোমাদের সকলের পরিচয় হয়ে গেছে, সেই অদৃশ্য শত্রু আমাদেরকে একদম ব্যতিব্যস্ত, অতিষ্ঠ করে তুলেছে। তো যেহেতু শত্রু অদৃশ্য, তার সাথে আমাদের লড়াই করতে হলে একটু কৌশলেই লড়াই করতে হবে। সেই কৌশলটা সম্পর্কে তোমরা নিজেও জানো, এবং আমরা প্রত্যেকটি ক্লাসের শুরুতে এবং শেষে সেই কৌশল সম্পর্কে তোমাদের অবহিত করে থাকি। আমরাও সেইগুলো মেনে চলার চেষ্টা করি। তার কারণ, তোমাদের যেহেতু স্কুল বন্ধ, তোমাদের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু আমাদেরকে বিভিন্ন কাজে, স্কুলের কাজে, সংসারের কাজে, বাড়ির কাজে, অন্যের কাজে, চিকিৎসার কারণে আমাদেরকে বাইরে যেতেই হয়। তবু সে সাবধানতা অবলম্বন করে আমরা যাই। কিন্তু তোমরা বাইরে গেলে যে সাবধানতাগুলো অবলম্বন করবে, সেগুলো আগেও বলেছি, আরেকবার করে বলবো। স্কুল যেহেতু নেই, বাইরে যাওয়ার তারাও নেই, নিতান্ত যদি যেতেই হয় তাহলে 3টে সাবধানতা অবলম্বন করে যাবে। প্রথম যে সাবধানতা অবলম্বন করবে সেটা হচ্ছে, অবশ্যই মাস্ক পরে যাবে। বাড়ি থেকে বাইরে বেরোনোর সময় অবশ্যই মাস্ক পরবে। আর বাইরে গিয়ে যে কাজেই যাও, আত্মীয়র বাড়ি, যার বাড়ি যাও, বা কোনো চিকিৎসার কাজে যাও, যে কোনো কাজেই যাও, সামাজিক দূরত্ব বিধিটা কিন্তু মেনে চলবে। অর্থাৎ এখন বলছে 6 ফুট দূরত্ব মেনটেন করার কথা। তোমার মুখে যেন মাস্ক থাকে, নাক মুখ ঢাকা থাকে, এবং রাস্তাঘাটে যখন তখন চোখে নাকে মুখে হাত দেবে না। বাইরের কাজ সারা হয়ে যখন বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে জামা কাপড় ছেড়ে ভালো করে সাবান দিয়ে স্নান করে নিতে পারলেই ভালো। অন্যথায় ভালো করে সাবান দিয়ে হাত মুখ চোখ ধুয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকবে। আর বাড়িতে থাকাকালীন, যখন বাড়িতে থাকবে, 2 ঘন্টা পর পর, সম্ভব না হলে যখনই তোমার মুখে, হাতে, বা মুখে, নাকে বা চোখে হাত দেওয়ার প্রয়োজন হবে, অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে চোখে, নাকে, মুখে হাত দেবে। এখন চলে আসি আমাদের পাঠে। আজকেও আমরা সহজ পাঠ করব। সহজ পাঠ আগের দিন খুব সুন্দর একটি ছড়া আমরা পড়েছিলাম, তার অর্ধেকটা আমরা পড়েছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এত সুন্দর পড়া, যেটা একদম মুখে মুখে থাকার কথা, সেটা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে চলো আমরা সেই পড়াটা পড়ব। পড়াটা এখন স্মরণ করাবো না, আমরা যখন পাঠের মধ্যে ঢুকবো তখনই তোমাদের পূর্ব পাঠের যে পুনরালোচনা, আগের দিনের যে পাঠ আমরা গ্রহণ করেছিলাম বা যে পড়াটা আমরা শিখেছিলাম, সেটা সম্পর্কে আবার একটু জেনে নেব। জেনে নিতে হলে আমাদের কোন পৃষ্ঠা বার করতে হবে? 36 পৃষ্ঠা বার করতে হবে। তাহলে তোমরা বার করে ফেলো
তোমাদের সহজ পাঠ বইয়ের 36 পৃষ্ঠা। কেমন? তাহলে তোমরা বার করেছো 36 পৃষ্ঠা। দেখো এই পৃষ্ঠাটার নিচের দিকে 36 লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই পড়াটা বেরিয়েছে, ঠিক এই পড়াটা। আর এই পড়াটার আগে যে কটা লাইন আমরা পড়েছিলাম সেই কটা লাইন নিশ্চয়ই তোমাদের মনে আছে। তার কারণ মনে রাখার জন্য বিভিন্ন কৌশলের কথা বা এত প্রচলিত কথাগুলো আমরা এত শুনেছি, যেগুলো মনে রাখাটা খুবই স্বাভাবিক। তো যদি আমরা একটু মনে করার চেষ্টা করি তাহলে দেখো লাইনগুলো এরকম ছিল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এই যে লাইনগুলো আমরা পড়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। যে অবধি পড়া হয়েছে তারপর থেকে আজকে আমরা পড়বো। কেমন? ওইটা তো নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে। এবার তার পরের পড়াটুকু আজকে আমরা পড়ব। তাহলে প্রথমে আমি পড়ব, তারপর তোমরা আমার সাথে সাথে পড়বে। পড়া হয়ে গেলে তারপরে আমরা সেই যে অংশটুকু পড়া হবে সেই অংশটা আবার আমরা বানান করে পড়ব। কেমন? তাহলে পড়ছি। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। কি সুন্দর কবিতা ছড়া! দেখো বলছে তীরে তীরে ছেলে মেয়ে, ওই যে নদীর কথা বলছে আমাদের ছোট নদী, সেই নদীর তীরে তীরে ছেলে মেয়েরা নাহিবার কালে, নাহিবার মানে নাইবার থেকে হচ্ছে নাহিবার। নাওয়া কাকে বলে? স্নান করাকে নাওয়া বলে। সেই নাওয়া থেকে নাইবার, সেখান থেকে নাহিবার কালে গামছায় আবার জল ভরা যায় নাকি, অর্থাৎ গামছায় জল ভিজিয়ে ভিজিয়ে সেগুলো তারা গায়ে ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। অর্থাৎ সকালে বিকালে যখন তারা সেখানে স্নান করতে আসে, অর্থাৎ নাওয়া হয়ে গেলে তারা কি করে, সেখানে ওই আঁচলে ছেকে ছোট ছোট মাছ তারা ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। সেই নদীর ধারে কি করে, থালা বাসন মাজতে নিয়ে আসে। কি দিয়ে মাঝে? বালি দিয়ে থালা মাঝে, ঘটিগুলো মাঝে। আর যে সমস্ত বধূরা আছে, বধূরা কাপড় কাচতে নদীর ধারে আসে, এসে কাপড় কাচা হয়ে গেলে তারা আবার ঘরের কাজে ফিরে যায়। এই হচ্ছে এই লাইনটুকুর মূল কথা। তাহলে তোমরা পড়বে আমার সাথে সাথে। কেমন? তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। তাহলে এবারে আমরা এই যে পড়াটা যেটুকু পড়লাম এইটুকু আমরা বানান করে করে পড়বো। কেমন? তয় দীর্ঘি রয়েকার তীরে, তয় দীর্ঘি রয়েকার তীরে, তীরে তীরে ছয়েকার লয়েকার ছেলে, ময়েকার অন্তস্তয়কার মেয়ে, দন্তনয়াকার হয় হুসি, বয়াকার র নাহিবার, বয়াকার লয়েকার কালে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গয়াকার মো, ছয়াকার অন্তস্তীয়, গামছায় বর্গীয় জল, ভ রয়হস্যি ভরি, গয়াকার অন্তস্তয়কার গায়ে, তয়াকার বৈষ্ণরায়াকার তারা, ঢয়াকার লয়কার ঢালে। গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তারপর দন্তস্ব কয়াকার লয়েকার সকালে, বয়হস্যি কয়াকার লয়েকার বিকালে। সকালে বিকালে ক ভয়হস্যু কভু, দন্তনয়াকার ও অন্তস্তয়াকার নামা, হ লয়েকার হলে, প বৈষ্ণরয়কার পরে। আ চন্দ্রবিন্দু চ লয়েকার আঁচলে, ছয় চন্দ্রবিন্দু আকার কয়হস্যি অন্তস্তয়াকার ছাঁকিয়া, তয়াকার রয়াকার তারা,
ছয়কার টয়কার ছোট, মায়াকার ছ মাছ, ধ রয়কার ধরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। এবারে আমরা 37 পাতায় যে পড়াটা আছে এই পড়াটা পড়ব। 37 পাতায় ষষ্ঠ পাঠ। কেমন? সাঁইত্রিশ পাতায় ষষ্ঠ পাঠ। এসব প্রথমে আমরা কি করবো, এটা আমি পড়ছি আগে, তারপরে তোমরা একটু শুনে নেবে, শুনে নিয়ে তারপরে তোমরা পড়বে। কেমন? বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপর খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। তাহলে একা একা কখনো খেলা হয়? খেলার জন্য সাথী চাই, অর্থাৎ কেউ না হলে কিন্তু খেলা হয় না। তাহলে এখান থেকে আমরা পড়ছি, বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। ওই যে আসে শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে। আর কি হবে? বল নেই। ফুটবল খেলা হবে, আবার বলছে বল নেই। গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব। কি বলছে? বেল দিয়ে ফুটবল খেবে। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না। খেলা শেষ হয়ে গেলে ঘরে ফিরে যাবে, দেরি হবে না। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। তাহলে এই যে পড়াটা আছে, এই পড়াটায় দেখো কিছু একটা ছবি আমরা মনের মধ্যে যেন ভেসে ওঠে। একটু পড়তে পড়তেই দেখবে সেগুলো ঠিক মনের মধ্যে আসবে। তাহলে এইবার আমি পড়বো, আমার পেছনে পেছনে তোমরা পড়বে। কেমন? বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি। এটা কেমন কথা আবার? বেলা চলে যাচ্ছে, বেলা চলে যাওয়া মানে হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে, তাই তেল মেখে জলে ডুব দিয়ে আসার কথা বলেছে। তারপরে খেলা হবে, অর্থাৎ ডুব দিয়ে এসে স্নান করে আসার পরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। ওই যে আসে শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে। তাহলে ওই যে আসে বলছে, কে কে আসে? শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে, মানে ওরা যদি সবাই আসে তাহলে ফুটবল খেলাটা খুব জমে উঠবে। বল নেই, এদিকে ফুটবল খেলা হবে, বলছে বল নেই। তা বল নেই, তা বলের কি ব্যবস্থা হবে? গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব, সেই বেল দিয়েই ফুটবল খেলা হবে। কোথায় খেলা হবে? তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। যে মাঠে গিয়ে খেলা হবে সেই মাঠের নাম হচ্ছে তেলিপাড়ার মাঠ। খেলা সেরে ঘরে ফিরে যাব। খেলা যখন শেষ হয়ে যাবে তখন বলছি ঘরে ফিরে যাবে, দেরি হবে না, অর্থাৎ ঘরে ফিরতে আর দেরি হবে না। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। তাহলে বাবা নদী থেকে কী করতে গেছে? সম্ভবত যে ছেলেটা এখানে কথা বলছে ওর বাবা নদীতে নিশ্চয়ই মাছ ধরতে গেছে। হ্যাঁ, তাই বলছে যে বাবা যদি নদী থেকে ফিরে আসে তারপরে যাব। এবার বাবা যখন ফিরে আসবে তখন সবাই একসাথে ভাত খাওয়া হবে, এই জন্য বলছে গিয়ে ভাত খেয়ে খাতা নেবে। ভাত খেয়ে খাতা নেবে কেন? তার কারণ হচ্ছে তার এখনো লেখা বাকি আছে, তার লেখা বাকি হয়েছে, এই জন্য সে খাতা নেবে। কেমন? এইবার চলো আমরা এই পড়াটা একটু বানান করে পড়ি। কেমন?
চলো বানান করি। তাহলে এবার আমরা বানান করে করে একটু পড়ি। বয়েকার লয়াকার বেলা, অন্তস্তীয় জয়াকার অন্তস্তীয় যায়, তয়েকার ল তেল, ময়েকার ক্ষয়েকার মেখে, বর্গীয় জ লয়েকার জলে, ডয়হস্যু ব ডুব, দয়হস্যি অন্তস্তয়েকার দিয়ে, আ দন্তস্বয়হস্যি আসি, তয়াকার র তার, প বৈষ্ণরয়কার পরে, ক্ষয়েকার লয়াকার খেলা, হ বয়েকার হবে। তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে। এ কয়াকার একা, এ কয়াকার একা, একা একা, ক্ষয়েকার লয়াকার খেলা, অন্তস্থ জয়াকার অন্তস্তীয় যায়, দন্ত নয়কারে না, একা একা খেলা যায় না। ওই বয়াকার দশনরহস্যি বাড়ি, থয়েকার কয়েকার থেকে, ক অন্তস্তীয় বর্গীয় জ দন্তন্য কয়জন, ওই বাড়ি থেকে কয়জন, ছয়কার লয়কার ছেলে, এ লয়কার এলে, বয়কার তালিবস্য বেশ, হ অন্তস্তীয় হয়। ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। ওই অন্তস্থ জয়কার যে, ওই যে, আ দন্তস্বয়কার আসে, তালিবস্য চয় দীর্ঘী সূচি, দন্তস্বয়কার দন্তন্য সেন, ম মূর্ধন্যয় হসি মণি, দন্তস্বয়কার দন্তন্য সেন মণি সেন, ব তালিবস্য দীর্ঘী বসি, দন্তস্বয়কার দন্তন্য সেন বসি সেন, আ বৈষ্ণর আর, ওই অন্তস্থ জয়কার ওই যে, আ দন্তস্বয়কার আসে, ম ধয়হস্যু মধু, তালিবস্বয়কার ঠ শেঠ মধু শেঠ, আ বৈষ্ণর আর, ক্ষয়কার তয়হস্যু খেতু, তালিবস্বয়কার ঠ শেঠ খেতু শেঠ। তাহলে এই লাইনটা কি বলছে? ওই যে আসে শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ক্ষয়হস্যু ট ব ল ফুটবল, ক্ষয়কার লয়াকার খেলা, ক্ষয়হস্যু ব খুব, হ বয়কার হবে, ফুটবল খেলা খুব হবে। ব ল বল, দন্তনয়কার হস্যই নেই, বল নেই, গয়াকার ছ গাছ, থয়কার কয়কার থেকে, ঢয়কার লয়কার ঢেলা, ময়কার বৈষ্ণরয়কার মেরে, বয়কার ল বেল, বয়কার বৈষ্ণরয়কার পেরে, দন্তনয়কার ব নেব, গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব। তয়কার লয়হস্যি তেলি, পয়াকার দশনরাকার পাড়া, তেলি পাড়া, ময়াকার ঠয়কার মাঠে, গয়হস্যি অন্তস্তয়কার গিয়ে, ক্ষয়কার লয়াকার খেলা, হ বয়কার হবে। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। ক্ষয়কার লয়াকার খেলা, দন্তস্বয়কার রয়কার সেরে, ঘ রয়কার ঘরে, ক্ষয়হস্যি রয়কার ফিরে, অন্তস্থ জয়াকার ব যাব, খেলা সেরে ঘরে ফিরে যাব, তয়কার রয়হস্যি দেরি, হ বয়কার হবে, দন্তনয়কারে না, দেরি হবে না। বয়াকার বয়াকার বাবা, দন্তন্য দয় দীর্ঘী নদী, থয়কার কয়কার থেকে, ক্ষয়হস্যি রয়কার ফিরে, এ লয়কার এলে, ত বয়কার তবে, অন্তস্থ জয়াকার ব যাব, বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গয়হস্যি অন্তস্তয়কার গিয়ে, ভয়াকার তো ভাত, ক্ষয়কার অন্তস্তয়কার খেয়ে, ক্ষয়াকার তয়াকার খাতা, দন্তনয়কার ব নেব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব। লয়কার ক্ষয়কার লেখা, বয়াকার কয়হস্যি বাকি, আ ছয়কার আছে, লেখা বাকি আছে। তাহলে প্রথম থেকে আরেকবার পড়ি। বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। ওই যে আসে শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে, বল নেই,
গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব, তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না, বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। তাহলে এই পর্যন্তই থাক, কেমন? তোমরা সকলে খুব সাবধানে থাকবে, বাড়ির বাইরে কেউ বেরোবে না, বাড়ির বাইরে গেলেও মাস্ক পরে বেরোবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, এবং বাইরে থেকে যখন বাড়িতে ফিরবে তখন অবশ্যই ভালো করে সাবান দিয়ে স্নান করে তারপরে ঘরে ঢুকবে, কেমন?